নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও এবং এই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর টপিক হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 বা নিউ এডুকেশন পলিসি NEP 2020। এই NEP 2020-র বিস্তারিত ব্যাখ্যা থাকছে এই ভিডিওটি, না টেনে সম্পূর্ণ দেখুন। তাহলে কোন প্রশ্নগুলির আপনি সম্মুখীন হতে পারেন সেই সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত ব্যাখ্যা জানাচ্ছি। মনে রাখবেন, নিউ এডুকেশন পলিসি বা NEP 2020-র মূল লক্ষ্য কিন্তু সেটা হচ্ছে কেরানি তৈরি করা নয়, শিক্ষায় গুরুত্ব পাবে ব্যক্তির উন্নতি তথা বিশ্বায়ন। অর্থাৎ প্রকৃত শিক্ষার গুরুত্ব কিন্তু এই NEP 2020-তে পাবে। এবার আপনাকে কি প্রশ্ন করতে পারে যে প্রথম শিক্ষানীতি কবে করা হয়েছিল? মনে রাখবেন, প্রথম শিক্ষানীতি করা হয়েছিল 1968 সালে। তাহলে প্রথম শিক্ষানীতি কবে হয়েছিল? 1968 সালে। এর পরবর্তীতে 1986 সালে দ্বিতীয় শিক্ষানীতি করা হয়। প্রায় 34 বছর পর তৃতীয় শিক্ষানীতি এলো 2020 সালে জাতীয় শিক্ষানীতি। তবুও এর আগে 1992 সালে শিক্ষানীতির কিন্তু একটি সংশোধন হয়েছিল। তাহলে এক্ষেত্রে আপনার 3টি সাল মনে রাখা কিন্তু অবশ্যই প্রয়োজন। অর্থাৎ জাতীয় শিক্ষানীতি প্রথম চালু হলো 1968 খ্রিস্টাব্দে, দ্বিতীয় শিক্ষানীতি চালু হলো কবে? 1986-তে। শিক্ষানীতির সংশোধন হলো, অর্থাৎ দ্বিতীয় শিক্ষানীতি সংশোধন হলো 1992 সালে এবং প্রায় 34 বছর পর আবারও নতুনভাবে শিক্ষানীতি সংশোধন হলো 2020 সালে। এই শিক্ষানীতির খসড়াটা কিন্তু 2019 সালে হয়েছিল এবং এই নীতি বৈধতা পায় 29 জুলাই 2020-তে। এই নীতি যখন চালু হলো তখন কিন্তু কেন্দ্রে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এবং এই কমিটিতে ছিলেন কে কস্তুরী রঙ্গন। মনে রাখবেন, তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল। আপনাকে ধরতে পারেন সেই NEP 2020 যখন বৈধতা পেল তখন শিক্ষামন্ত্রীর নাম কি, আপনি কিন্তু এর উত্তর দিতে পারেন। আর এরপর আসি NEP 2020-তে কি কি পরিবর্তন হলো সেই বিষয়ে। মনে রাখবেন, আগে কিন্তু MHRD ছিল, অর্থাৎ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন পর্ষদ। তার নাম পরিবর্তন করে রাখা হলো শিক্ষা মন্ত্রক। স্বাধীনতার পরেও কিন্তু শিক্ষা মন্ত্রক নাম ছিল, তারপরে নাম হলো MHRD এবং MHRDর পরে আবারও নাম হলো শিক্ষা মন্ত্রক। আগে কিন্তু শিক্ষাক্ষেত্রে GDP 4% রাখা হলো, কিন্তু এবার থেকে কিন্তু 2% GDP বাড়িয়ে শিক্ষাক্ষেত্রে GDP রাখা হলো 6%। খুবই গুরুত্বপূর্ণ এটি। এবং আগে কি ছিল, 6 থেকে 14 বছর সমস্ত শিশুরাই কিন্তু শিক্ষার অধিকারে ছিল, 6 থেকে 14। কিন্তু এখন কিন্তু 3 থেকে 18 বছর বয়সী সমস্ত শিশুরাই কিন্তু শিক্ষার অধিকারের মধ্যে চলে আসলো। যা আগে ছিল 6 থেকে 14, এখন কিন্তু 3 থেকে 18 সমস্ত শিশুকে কিন্তু শিক্ষার অধিকারটি দিতে হবে। এরপর বিভিন্ন কোর্সের উপরে এই শিক্ষানীতিতে জোর দেওয়া হলো। বিদেশের সেরা 100টি বিশ্ববিদ্যালয় কলেজকে ভারতে ক্যাম্পাস গড়ার অনুমতিও কিন্তু এক্ষেত্রে দেওয়া হলো। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু NEP 2020 হয়েছে এবং এই প্রশ্নটা কিন্তু অধিকাংশ ব্যক্তিকে ধরা হয়েছে। অর্থাৎ কি, গঠন কাঠামো পরিবর্তন হয়েছে। আগে কি ছিল, শিক্ষা ব্যবস্থা আগে ছিল 10+2, কিন্তু বর্তমানে NEP 2020-তে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে 5+3+3+4। অর্থাৎ আগে ছিল 10+2, বর্তমানে হয়েছে 5+3+3+4। তাহলে 5+3+3+4 এই জিনিসটা কি আলোচনা করা যাক। আগে বলেছি আগের শিক্ষানীতি ছিল 6 থেকে 14 বছরের পর্যন্ত, বর্তমান শিক্ষানীতি 3 বছর থেকে 18 বছর। সেই জন্যই কাঠামো পরিবর্তন হয়েছে 5+3+3+4। অর্থাৎ
যখন শিশুর বয়স 3 বছর তখন থেকেই সে কিন্তু এই আওতায় পড়ছে। অর্থাৎ 3 বছরে অঙ্গনওয়াড়ি অর্থাৎ প্রি প্রাইমারি অর্থাৎ অঙ্গনওয়াড়িতে সে 3 বছরের ক্ষেত্রে পড়াশুনো করবে এবং তার পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ে এসে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে পঠন পাঠন করবে। এই অঙ্গনওয়াড়িতে 3 বছর এবং প্রাইমারি স্কুলে 2 বছর, এই 5 বছরই হলো প্রথম স্টেজ। এই প্রথম স্টেজকে বলা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। এই ফাউন্ডেশন স্টেজে 3 বছর থাকছে শিশু অঙ্গনওয়াড়ির আন্ডারে এবং 2 বছর থাকছে প্রাথমিক বিদ্যালয় এবং এটিকে বলা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। পরবর্তীতে আসছে 3। এই 3 হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদেরকে বলা হচ্ছে 3, অর্থাৎ এই স্টেজকে বলা হচ্ছে প্রিপারেটরি স্টেজ। এর পরবর্তীতে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্তকে বলা হচ্ছে মিডিল স্টেজ, অর্থাৎ এটাও 3 এবং পরবর্তী যে 4 আসছে সেটা হচ্ছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, এটি হচ্ছে 4, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। অর্থাৎ 5 হচ্ছে ফাউন্ডেশন স্টেজ, 3 হচ্ছে প্রিপারেটরি স্টেজ, এই 3টি হচ্ছে মিডিল স্টেজ এবং এই 4টি হচ্ছে কিন্তু সেকেন্ডারি স্টেজ। 5-এ কি হচ্ছে অঙ্গনওয়াড়িতে 3 বছর এবং ক্লাস 1 এবং ক্লাস 2। এই 3-তে কি আসছে 3, 4, 5। এই 3-তে আসছে 6, 7, 8। 4-এ কি আসছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। অর্থাৎ এক কথায় এখানে যে নতুন শিক্ষানীতি বলা চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পূর্ণভাবে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে সেমিস্টার সিস্টেম করা হচ্ছে। একটি বছরে 2টি সেমিস্টার কিন্তু চালু করা হচ্ছে। বর্তমানে কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার চালু হয়ে গেছে, ভবিষ্যতেও নবম এবং দ্বাদশ শ্রেণীতেও কিন্তু সেমিস্টার ব্যবস্থা চালু হতে চলছে। এক্ষেত্রে আর কি কি পরিবর্তন, বৃত্তিমূলক শিক্ষায় কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকেই কিন্তু প্রত্যেকটি বিদ্যালয়ে বৃত্তিমূলক অর্থাৎ হাতের কাজ শেখানো হবে এবং বিভিন্ন কোডিং এর উপরে কিন্তু গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে এবং শিক্ষাটি সম্পূর্ণভাবে মাতৃভাষার উপরে জোর দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় ভাষাটাও কিন্তু মাতৃভাষার উপরে বেস করে দেওয়া হচ্ছে। আশা রাখছি জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আপনি প্রশ্ন এর ভিতরেই পেয়ে যাবেন। বেশিরভাগ প্রশ্ন আপনি পাবেন 5+3+3+4 এই সম্পর্কিত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন।